বাবা বাবা বাবা। এই ভিডিওটি শুধুমাত্র মজার উদ্দেশ্যে বানানো হয়েছে। এই ভিডিওর মাধ্যমে কোনো স্থান বা ব্যক্তিকে অপমান করা হয়নি। ভিডিওটাকে দয়া করে সিরিয়াসলি নেবেন না। আর আপনি যদি খুবই সিরিয়াস মাইন্ডের হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয়। ধন্যবাদ। बोले बाबा और करेगा, 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 बोले बाबा, 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 बोले बाबा और करेगा, और करेगा। এটা তো তোর মুখ কেলা কেনে মুখ কেলা থাকবে মোর বেটা মই বিয়ে শাদি হরতারি নেই মোর লাগে কোনো মাইয়ে প্রেম টেম করতে চায় না সিহারের অবস্থা দেখছিস কাইলে পাঠান না মোর থাকবে সকল সময় মুখ কেলা গরুন পাছান না তুই এরম যদি মুখ কেলা হয়ে রাখো এতে কি ভালো দেখায় কি হয়েছে তোর কদিন উদ্ধারে সমস্যাটা কি তোর? আরে দাদু দুঃখের কথা কি কব, এই বিয়ার 5 বছর হয়ে গেছে, 5 বছর 7 মাসে যদি পড়ছে। বিয়ার 2 মাস থেকে শুরু করছে আমার বউ বাচ্চা লও বাচ্চা লও বাচ্চা লও, এই 5 বছর 7 মাস হয়ে গেছে। কিন্তু মোর ঘরে একটা পোলা অথবা মাইয়া একটা গুড়াগাড়ার মুখ মুই হইয়ে মোর বউরে দিতে পারি না, দেখাইতে পারি না। এম করলে মোর বউ টেকবে ক? মোর বউ থাকবে? মোর বউ তো মোরে থুইয়া কবে বাপের বাড়ি যাইতে চাইছে। মুই রাত্রে মাঝে মধ্যে হাত পাও দৌড়কে হেয়ে রাখছি। তুমি কি পারো না ভাই? বেটা তুই বুঝবি না সমস্যা, বা তুই পোলা মানুষ হইয়া বোঝো না, তুই মোর ভাই হইয়া ইয়ে বোঝো না। ও ভাই আমনে কেডা মগো কথা শুনতে আছেন কেন বইয়ে বইয়ে? ওই মোর পরিচয়টা একটু পরে দেই, কারণ আপনার কথা তো শুনছি, একটা উপায় আছে, আপনার দুজনের উপকার হইতে পারে, শুনবেন মোর কথাটা? হ্যাঁ দাদু কথা তো যা শুনছেন, তবু আপনার খুলগা কই, মোর এই 5 বছর 7 মাস একটা মাইয়ে গুড়াগাড়া পোলা গুড়াগাড়া হয় না। আর এই বন্ধু মোর এক লগে এই বয়স সেম বয়সী ল্যাংডা গালে তা মোর ফেরেন চেহারা কিন্তু বেশি একটা খারাপ না, দেখেন ওর বিয়াই হয় না, মাইয়া পক্ষ আহে ওরে দেহে, তারপর কি হয় উপর আল্লাহ জানে, বিয়ে ভাঙ্গে যায়। শুনেন ভাই বিয়ে ঠিক হয়ে যায়, কিন্তু মনে করেন হবে 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 হের মুহূর্তে কেমনে জানি বিয়েটা ভাঙবে, এই আর কোনো মানে ফলই বৃষ্টি পাইতেছে না। শুরু হয় না। বুঝতে পারছি। আর ও ধরেন 5 বছর ধরে খালি টেরাই করতেছে কোনো কায়দায় উইকেট হালাইতে পারতেছে না, কাম হয় না এখন। এই আর আমার কাছে একটা বাবার সন্তান আছে, আপনার ভাই যে লই যেতে পারে, যাবেন মোর লগে, এই একটা উপকার করে দিতে পারবে। কাম হইব কাম হবে ভাই? হ্যাঁ হ্যাঁ 100% কাম হবে। আপনার কি কোনো উপকার হয়েছে এর দ্বারা? আমার না হোক, আশেপাশে অনেকেরই উপকার হয়েছে। সে কামাখ্যা থেকে 12 বছর তেলাদের নিয়ে ল্যাংটা শোধনা করে গিয়ে পরে বাংলাদেশে আসছে। আর শুধু আপনাদেরই না, আরো অনেকেরই হয়েছে এরকম সমস্যা, বাচ্চা হয় না, বিয়ে হয় না, ঠিক আছে? সে সব সমস্যার সমাধান দিয়ে দিছে। আপনারা চাইলে আমি আপনাদের তার সন্ধান দিতে পারি বা ঠিকানা দিতে পারি, আপনারা সেখানে যাইয়া দেখতে পারেন। এ বেটা যাবি নাকি? এটা যাওয়া তো লাগে বেটা। তোর বেটা বিয়ে হয় না, মোর লয়ে ঘুরলে তো একটা মান সম্মান আছে, মোর বাচ্চা হয় না। এটা যাইতে হবে যে কোনো ভাই, ভাবে। আপনি ঠিকানাটা ঠিকানাটা দেন দেন, আর ওর নাম কইয়া ওই কালচারের দোকানতে এক কাপ চা খাইয়া, ঠিক আছে? আয় দাদু আয়। শুনেন, আপনাদের ঠিকানা দিতেছি, আপনারা চলে যান। সমাজ পাশ যাইয়া রমেশের দোকান আছে না, এই রমেশের দোকানের সামনে নতুন একটা সমিতি হয়েছে, এই সমিতিতে তারাই বসে, ঠিক আছে? নাচে নেন, এই যে অনেক লোক থাকবে, তাই বলবেন যে কামদেবের আশ্রম কোনটা। কামদেব? হ্যাঁ হ্যাঁ কামদেব, সংক্ষেপে তাকে কামদেব বলে ডাকে সবাই। কামদেবের আশ্রম না? কামদেবের আশ্রম। আচ্ছা ভাই ধন্যবাদ। ঠিক আছে, যান। ভাই আপনি যে কত ভাই, আচ্ছা, ঠিক আছে। করছেন ভাই, আর সমস্যা নাই, এই যদি কাম হয় ভাই আপনার বাড়ি থেকে আপনার এই মোবাইল আচ্ছা যান ভাই ভাই। দোয়া করবেন ভাই, কাম যেন হয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ভাই ও কিন্তু বিয়া বুঝেন বুঝেন একটু বেটা, কোন সময়টা খুঁজতে আছি বেটা, এই কাম দেবে রাস্তাটা কোন জায়গায়? বন্ধু এই তো লেখা কামদেবের আশ্রম, এইটাই মনে হয়। হ্যাঁ হইতে পারে, ওই ভিতরে একটা জিকিরের আওয়াজ হয়। বাবা 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 বাবা
বাবা একটু তাকা নেই অধমদের দিকে বাবা। কে বৎস তোরা? বাবা আমরা কি বসবো? বয়। আমার এই আশ্রমের ঠিকানা তোদের কে দিয়েছে? বাবা ওই ওর নাম বললো হইছে জগা 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 লাল আমাদের। বাবা আপনি তো সবই জানেন বাবা। তোরা ঠিক জায়গায় এসেছিস। তোদের মনের দুঃখ যা আছে সব আমি জানি। তোদের কিচ্ছু খুলে বলতে হবে না। কি চেহারা সুরত তো ভালোই, বিয়ে করতে গেলেও বিয়ে হয় না। বাবা আপনি কেমনে জানলেন বাবা? সবই জানি বৎস, তোরা আমার সন্তানের মতো। তোদের দুঃখ যদি আমি না বুঝি বাবা তাহলে তো কার দুঃখ অন্তর্যামী। আমি বুঝবো? সোনার চাঁদের মতো তোমার চেহারা, 5 বছর হয়ে গেছে এখনো তুমি সন্তানের মুখ দেখতে পারো নাই। বাবা কেমনে জানলেন বাবা? বাবা সব জানেন খাও বাবা। খাও খাও, তোমরা ঠিক জায়গায় আইছো, সমস্যা নাই কোনো। আমি কামাখ্যায়, আর এই যে আমার শিষ্য, আমি বাবার শিষ্য। আমরা দুইজনে 12 বছর ল্যাংটা সাধনা করে স্বপ্নে পেয়েছি বাংলাদেশের তোমাদের মতো যুবকরা যাদের বিয়ে হয় না, সন্তান হয় না, তাদের অনেক কষ্ট। তার জন্য আমি বাংলাদেশে এসেছি। বাবা আপনি সবকিছুই জানেন, সবকিছুই দেখেন, কারণ আমাদের কিছু একটা বলেন, কিছু একটা সুরাহা দেন। আমার এই দোস্তর বিয়েটা কোনোভাবে করাই দেন বাবা। বাবা আপনার কাছে তো কিছু খুলকে বলা লাগে না, আপনারা তো সবই জানেন। মোর যে কত শখ একটু বিয়ে করবো, মোর বাপ মার কত শখ। মুইও কত শখ বিয়ে বড় করবো। বোলারা, মোর সংসারের বড় বোলারা, বড় দাম দাদা বিয়ে করতে পারতেছি না। কোন বাবা এই দুঃখ কি সহজ হয়? রাস্তাঘাটে বাইরে এলে সবাই খালি মুগো ঠ্যাস মার্কে কথা কয়। সব হবে, কোনোভাবে সব একটু হবে। সমাধান দেন। বাবার পর মনোযোগ দে। তোদের সব মনোবাসনা পূর্ণ হবে। তোরা এরপর থেকে কামে মনোযোগ দিতে হবে। কাম বাবার কাছে এসেছিস তোরা, খালি হাতে কেউ যাবি না। শিষ্য, জি বাবা বলুন। তোমাকে আমি কি শিক্ষা দিয়েছি সেটার এখন আমাকে ফল এনে দাও তুমি। আমি তাদের ওষুধ দেব। দাও। এই যে ওষুধ, তোমাকে 7টা দিলাম, তোমাকে দিলাম 5টা। এই 5টা সকাল বিকাল দুপুর আর মাঝরাতে উঠকে খাইতে হবে। খাওয়ার পরে 3 দিনের দিন আবার বাবার কাছে ভালো মন্দ জানাতে হবে। ঠিক আছে? তোমরা ঠিক এখন আছে, আসতে গুরুদেব। পারো। আমি একটা তোমার এই বাবা, তোমার এইটা দিয়ে আমি একটা ঝাড়া দিয়ে দেই। দিয়ে দাও। তোমরা বাবার আশীর্বাদ নিয়ে যাও আর আশীর্বাদ দিয়ে যাও বাবাকে। যাও। বেঁচে থাকো, তোমার মনোবাসনা পূর্ণ হবে। একটা না তুমি 4টা বিয়ে করবে, এই ওষুধ তোমারে দিয়ে দিছি, যাও। উয়াহ! বাবা তুমি 100 সন্তানের জনক হবা, যাও যাও। আমার আশীর্বাদ তোমাকে মাথায় থাকবে। আগইল্লাহ। এই বাবারে দিবি না বেটা? যাও যাও, দিছে দিছে। আমাকে না আমার চেলাকে দাও, আমি সব ধরি বাবা না খায় না আবার। এগুলা, এগুলা আমি খাই। আমার সংসার আছে না, আমি পেট বাঁচাই এগুলো দিয়ে। আচ্ছা বাবা তাহলে আমরা যাও বর্ষ, যাও। ওরে বাবা, হর করেগা, 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 ওরে বাবা, হর করেগা। কই গো, ওই বের হও, এদিকে আহো, তো ডাকাডাকি করছো কেন? খুশির খবর আছে, এদিকে আহো। কেন তো ডাকাডাকি করছো কেন? আসো বলো, এদিকে। কি হচ্ছে তোমার? এই আমার এলাকায় নতুন এক বাবা আছে, কাম বাবা। মোবাইলের সমস্যাটা এটা তো তুমি আর মুই তো অনেক বছর দিকে চেষ্টা তুমি করতেছি। তো কত বাবার কাছ থেকে আমার জন্য ওষুধ নিয়ে এসছো, তোমার তো পেটেরই ফিউজ আরে হচ্ছে না। কাজ হবে, বুঝো না কেন? এই বাবার কাছে গেছিলাম, বাবার সমাধান দিছে। এই ঘরে যে এসো, মানুষ দেখে বলবে ঘরে এসো। চলো, চলো। এখন আমাদের যে সমস্যা এটা তো তোমার আমার মধ্যে থাকবে, আমি তো তোকে জানাই নাই।
কিন্তু এখন বাবার কাছে গেছি, সে একটা সমাধান দিছে। এখন তোমার রাত্রি 3টার সময় উঠটা এই যে আমি হাত পাতো, 2 হাত পাতো। শোনো আমি একটা কথা বলি, বলো। 12 বছর যাবত তোমার ঘর সংসার করছি, এখন একটা বাচ্চা দিতে পারলে না, ঠিক আছে? এরপরে কিন্তু আমি কোনো কাম বাবার কাছে যেতে পারবো না। যত তোমার যাওয়া লাগবে না, আমি যাব। তুমি কেন যাবা? ঠিক আছে, আমি কিন্তু এখন- চলে যাবো, তোমার সংসার করবো না, ঠিক আছে? এইবার একটু শোনো, এইবার একটা চান্স তো দিতেই পারো না? লাস্ট চান্স তোমার। হ্যাঁ, এই যে এইটা রাত্রি 3টার সময় খাবা, মুটপা খাও আর ওয়ার দাও। আর এইটা সেদ্ধ জল কইরা, সেদ্ধ কইরা রাত্রির 3:30টার পর 1 ফুট খাবা, ঠিক ঠিক আছে? আছে, আর তুমি শরীর ঠিক রেখে আসো। আচ্ছা ঠিক আছে, থাকো তাইলে, আমি একটু যাই, আমার একটু কাজ আছে। ঠিক আছে। থাকো। A few moments later. বেড়া 3 দিন পর তো বাবাই যাইতে কইছিল, গেলাম, কইলো 1 বছরের ভিতর তো গো তোরও আমারও বিয়ে হবে কইছে, আর তোরও বাচ্চা হবে। বছর তো একটা হইয়ে গেল বেড়া, তুইও ফল পাইলি না, মুইও ফল পাইলাম না। এটা কোনো কাম হইলো কও বন্ধু, মুই বুঝছি মোর বুঝা শেষ, মোর এ বউ টেকবে না, তোরও মনে হয় বিয়ে হবে না, মোর তো বউ টেকবে না মনে হয় এখন। লদি আজকে আবার যাবো, এই বাবার লাস্ট বারের মতো যাবো, দেখি কি বলে। এবার একটা হ্যাস্ত করে গিয়ে ছাড়বো। এই যে না বন্ধু, এটা আয়। বাবা বাবা আবার তোর এসেছিস? বাবা, আপনি কি সমাধান দিয়েছেন? এই 1.5 বছর মতো হয়ে গেল আপনাদের আইতে আসি যাইতে আসি, আইতে আসি যাইতে আসি। কোনো কামই কয় না, আমি এখন খুব রাগান্বিত হয়ে গেছি বাবা। আমনে গুবার শেষ ভরসা ছিল, হে মোর উঠে গেছে, আমার বোঝা হয়ে গেছে, মোর বিয়ে হবে না। মোরও বোঝা হয়ে গেছে, মোরে বউ টেকবে না, এ বউ মুই রাখতে পারবো না। আহারে আহারে আহারে, এত পাগল হইলে তো হবে না বৎস। শোন, তোদের সমস্যাটা অনেক গভীর। তোর জন্য আমি আমার এই যে শেষ ভরসা টিয়া চালান দিচ্ছি। তোর বিয়া 1 সপ্তাহের ভিতর হয়ে যাবে, কোনো চিন্তার কারণ নেই। তুই এখন চলে যা, আমি আমার টিয়াকে পাঠিয়ে দেব। তোর যত দোষ আছে আমার টিয়া চেটে পুটে খেয়ে ফেলবে, তুই চলে যা। আপনি টাইম 7 দিন কইছেন না, আমি আপনারে 1 মাস দিলাম, এই ভিতরে টিয়া চালান দেন আর যে চালান দেন। আমি যদি বিয়ে না করতারি, আপনার এই আশ্রমে আইয়ে আমি বোম মার্কে উড়াই কথা দিলাম। আমি গেলাম, আমার বন্ধু সমাধান পাইলে পাবো না পাইলে না। থাক, ওরা ছোট মানুষ, ওরা রাগের মাথায় অনেক কিছু বলতে পারে। আমরা তো বাবা, আমাদের তো রাগ হলে চলবে না। জি বাবা, তোমাকে আমি কি শিক্ষা দিয়েছি ভুলে কখনো যেও না। বৎস, তোমার সমস্যাটা অনেক গভীর, এখানে আমি আমার টিয়া চালান দিয়েও কিছু করতে পারবো না। তাইলে বাবা এখন কি করতে পারি আমি? তোমার এখন একটাই উপায় আছে, তোমার স্ত্রীকে মানে বউকে? হ্যাঁ, বউকে নিয়ে আসতে হবে। তোমার বউকে আমার দেখতে হবে, তার কোনো সমস্যা আছে কিনা। যাও, তুমি তোমার বউকে নিয়ে আসো। আজকে আসবো? এখনই নিয়ে আসো, তোমার সমস্যার সমাধান 3 দিনের ভিতর হয়ে যাবে। যাও। আচ্ছা বাবা, 5 মিনিটের মধ্যে আইতেছি। এবারে এই যে বাবা, বাবা বাবা দাদা প্রণাম নিবেন। বসো বৎসরা। প্রণাম করো। বাবা বাবা বাবা, এই চাঁদের মতো তোমার বউ, তুমি এর কোলে একটা সন্তান আনতে এখনো পারো নাই। পারবে কি ভেবে, ভিউজে তো ডাউন হয়ে গেছে। তাই তো 12 বলি, বছর বিয়ে করেছে, একটা সন্তান দিতে পারেনি, আর কি মরুত আছে বলো? বাবা তুমি একটু খেয়াল করো। বাবা তোমার দেখতে হবে করো। এই সমস্যার সমাধান করতে দেখতাছি হইলে। তো বাবা, এই দেখতাছি। কত পারবা তুমি জানা আছে। দাঁড়াও বাবা, তোমরা বলেন। ঝগড়া করগো না। বিষয়টা হয়েছে কি জানো, তোমার ফিউজ একেবারে ডাউন হয়ে গেছে। তাহলে আমার তন্ত্র মন্ত্রে তোমার বাচ্চা না হইয়ে তো পারে না। তুমি যদি বাচ্চাই এখন নিতে চাও, তারে আমার শুদ্ধ করতে হবে।
তারে আমার চেম্বারে নিয়ে আমি শুদ্ধ করব, একাকী তাকে আমি মন্ত্র শিক্ষা দিব, তাহলে তোমার সন্তান হবে। আমি কি সেটা করব? করেন বাবা, আপনি যেভাবে হোক। তাতে রাজি হয়ে যাও। বাবা আমি রাজি, তুমি রাজি? হ্যাঁ। শিষ্য, জি বাবা, তুমি বর্ষকে এখানে বসাইয়ে রাখো, বসো এখানে বসো। আমি তার বউকে নিয়ে যাই, তাকে দিয়ে যাও। আসি। বাবা আসো, আসো তুমি। One hour later. বাবা 1 ঘন্টার উপরে হয়ে গেছে, আমার বউকে নিয়ে ভিতরে ঢুকছে, এখনো আসতেছে না কেন? বাবা আসবে আসবে, তুই ধ্বংস দৈর্ঘ্য পায় আসবে। বাবা এই ভিতর থেকে কিসের শব্দ ভেসে আসতেছে, আমি তো কিছু বুঝতে পারতেছি না বাবা। এই মূর্খ মানব, এটা তুই বুঝবি না, তুই চুপ করে থাক। বাবা তন্ত্র মন্ত্র কাজ করতে আছে ভিতরে। 1 ঘন্টা লাগিয়ে যাবে। বাবার তন্ত্র মন্ত্র শক্তি অনেক বড়, এই কারণে বোঝা বড় দায়। ভিতরে অনেক গভীর গুরুত্বপূর্ণ কাজ করতে আছে বাবা, চুপ করে থাক। বর্ষ, বাবা আমি জানি তুমি অনেক শব্দ পেয়েছো, হ্যাঁ বাবা। বিচলিত হওয়ার কোনো কারণ নেই। এটা হচ্ছে আমার তন্ত্র সাধনার শক্তি। তোমার এখন আর কোনো চিন্তা নেই। তোমার এই সোনার টুকরা বউয়ের একসাথে 1, 2, 3 খানা বাচ্চা জন্ম দিবে। আপনি ধন্য বাবা। যাও, মাঝে মাঝে তোমার বউটাকে নিয়ে আমার কাছে আসবে। বাচ্চা হওয়ার পরেও আসতে হবে কিন্তু, নাহলে বাচ্চার অনেক বড় ক্ষতি হয়েও যেতে পারে। আচ্ছা বাবা, তাইলে আমরা যাই এখন। যাও যাও, আমার আশীর্বাদ সর্বদা তোমাদের মাথায় থাকবে। বলে বাবা, আর করেগা, বলে বাবা, আর করেগা, বলে বাবা, আর করেগা। বাবা কি হয়েছে? আপনি সব মধু একা একা খান কেন সব সময়? তোমার মনে এই প্রশ্ন এখন কেন আসবে? আমি আপনার সাথে 20 বছর ধরে রয়েছি, আমাকে কখনো মধু খেতে দেন না। বর্ষ, তুমি এখনো ছোট, তোমার মধু খাওয়ার বয়স এখনো হয় না, তুমি এখনো তো ছোট বর্ষ। বাবা আমি মধু খেতে পারি না, পারি সেটা তো দেখতে পারি না। তোমার আবার সাডার ইচ্ছা হয়েছে? হয় বাবা, আমার তাতে খুব ইচ্ছা। আচ্ছা যাও, কি করবো, এর পরে যে কাস্টমার আইবে সেটা নিয়ে তোমার একটু চাকরি দেবো, ঠিক আছে? মন্ত্র কিন্তু আমি দেবো তোমার, তুমি কিন্তু খালি চাকরি। আচ্ছা বাবা, ওই চাটলে আমার যথেষ্ট। আচ্ছা, এই মগু কিন্তু আস্থানা চেঞ্জ করতে হইবে, বেশি কিন্তু থাকবেই না, ওরা যে বন্ড ধরতে পারলে কিছুটা আন্দাজ করতে পারছেন। একটা শেষকে কিন্তু তুলে টিপকে দেবে। আর এই যে বিয়ে ধরে দেন, যেটা কইছি 3 দিন পরে বিয়ে হবে, ওটাই আইলে বউ আমরা এর আগে সত্য